প্রিয় ভিউয়ার্স, শখের আদেশে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত বা যুক্ত আছেন, তাদের সকলকেই সকালের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে কোন বয়সের হাঁস কতবার ডিম দেয় এবং কি পরিমাণ ডিম দেয়। এই বিষয়টুকু নিয়ে আজকের আলোচ্য বিষয়। আপনারা যারা খামার করছেন তাদেরও অনেক উপকারে আসবে, বা যারা খামার করবেন তারাও এই বিষয় সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে খামার দেওয়ার প্রস্তুতি নিতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। মূলত বিষয়টা হচ্ছে পুরাতন হাঁসগুলি ডিমে আসে সবচেয়ে বেশি। আমার এইখানে 3 বছরের হাঁস আছে, 2 বছরের হাঁস আছে, 1 বছরের হাঁস আছে। তো আমি গত বছর প্রথম বছরের হাঁস দিয়েই 2বার ডিম পেয়েছি। এটা পাওয়ার কি কারণগুলো, সেই কারণগুলো আপনাদের সাথে আলোচনা করব। আর 2 বছরের হাঁসগুলি 3বার ডিমে আসছিল। এই বছর কিন্তু আমার কিছু কিছু হাঁস 3 বছর অলরেডি আছে, 3বার অবশ্যই দিবে এবং দেওয়া শুরু করেছে। এখন থেকেই শুরু হয়েছে, বাচ্চা ফুটানো শুরু হয়েছে। পরবর্তীতে আবার দিবে, এর পরবর্তীতে আবার দিবে, অর্থাৎ 3বার ডিম দিবে। আর দ্বিতীয় বছরের হাঁস যেগুলি আছে এইগুলিও এই বছর 3বার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। হাঁসটাকে আমি এখন মোটামুটি খাবার দিয়ে, ভিটামিন দিয়ে একটু পরিপূর্ণ রূপে আনতেছি। আর প্রথম বছরের হাঁস যেটা আছে এইটাকেও আমি 2বার ডিম পাওয়ার আশা করতেছি, কিন্তু মূলত দিবে 1বার। কিন্তু 2বার দেওয়ার জন্য আমি যা যা করণীয় সেই বিষয়গুলি আমি অবলম্বন করতেছি, যাতে আমি 2বার হাঁস থেকে ডিম বা বাচ্চা পাইতে পারি। তো প্রথম বছরে বাচ্চাটাকে যদি আপনি ছোটো থেকেই ভালোভাবে লালন পালন করেন, গরমের সময় তো ফাল্গুন চৈত্র মাসে আসলেই আস্তে আস্তে খাবার বন্ধ করে দিবেন। বৈশাখে যে মাঠের খাবারটা থাকে ওই খাবারটা খাবে। এর পরবর্তী সময় হালকা খাবার দিবেন, কারণ গরমে অনেক সময় স্ট্রোক করতে পারে, চর্বিযুক্ত হয়ে যেতে পারে। চর্বি কখনোই জমানো যাবে না, যাতে চর্বি কম হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি এই দিকে আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হবেন। ভাদ্র মাস থেকে পরিপূর্ণ খাবার দেওয়া শুরু করবেন। আমি কিন্তু শ্রাবণের 15 থেকে শুরু করে দিয়েছি। এখন ডালাই খাবার দিব, আরও 10 দিন বাকি আছে। 10 দিন পর থেকে ডালাই খাবার দিব। ডালাই খাবার দিয়ে হাঁসটাকে একদম মোটা তাজায় নিয়ে আসবো এবং ডিমের উপযুক্ত করে ফেলবো সবটা হাঁসকে। এখন এই যে হাঁসের চেহারা বা আকার আকৃতি দেখে আপনারা নিজেও বুঝতে পারতেছেন যে হাঁসটার চেহারা ছবি অনেকটাই ডেভেলপড বা উন্নত হয়েছে। এখন থেকে আর কখনোই খাদ্য কমানো যাবে না, আর কখনোই খাদ্য দেওয়ার গাফিলতি বা অবহেলা করা যাবে না। যদি অবহেলা না করেন, এখন থেকে দিবেন, ডিমে আসবে, ডিম পাড়ার পরেই বাচ্চা ফুটবে, ফুটার পরে আবার ডালাই খাবারে ছেড়ে দিবেন। ডালাই খাবারটা হচ্ছে এটা অনির্দিষ্ট পরিমাণ, তাদের ইচ্ছা অনুযায়ী খাবে, ইচ্ছা অনুযায়ী চলবে। যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক অনেক লাভবান হবেন। একটা হাঁস থেকে যদি 3বার ডিম পান, প্রথম বছরে হাঁস থেকে 6টা থেকে 10টা পর্যন্ত পাইতে পারেন। দ্বিতীয় বছরে হাঁস 12টা থেকে, অর্থাৎ প্রথমবারে পাবেন 12টা, দ্বিতীয়বারে 8টা থেকে 10টা পাইতে পারেন। আর 3 বছরে হাঁস যেটা আছে এইটা আপনার প্রথম বছরে পাবেন 12টা, 14টা, 15টা, 16টাও পাইতে পারেন যদি হাঁস ভালো থাকে। আবার দ্বিতীয়বারে যদি 16টা হয় প্রথমবারে, তাহলে দ্বিতীয়বারে 12টা, 10টা আশা করা যায়, তৃতীয়বারে 8টা, 10টা আশা করা যায়। এতে করে আবার বা ঘরে যদি আপনি 20টা ঘরেও বাচ্চা পান তাহলে অনেক কিছু। 20টা বাচ্চা পাইলে যদি আপনি 8 মাস লালন পালন করতে পারেন তাহলে 3 20-এ 60,000 টাকা। একটা হাঁস থেকে 60,000 টাকা পাবেন, মিনিমাম 50,000 টাকা থাকবেই। তাহলে একটা হাঁস থেকে যদি 50,000 টাকা থাকে বৎসরে, তাহলে আপনি এর চেয়ে লাভ বা লাভবান আর কি আশা করতে পারেন বলেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, খামার সেক্টরে আসতে গেলে
অভিজ্ঞ কামারি যারা আছেন তাদের সাথে একটু পরামর্শ করেই কামারের দিকে আসবেন, আপনি লাভবান হবেন। আর প্রচুর পরিমাণে ঘাসের ব্যবস্থা রাখতে হবে। দেখেন আমার এইখানে যে ঘাস, এই যে দেখেন ঘাস, এই যে একদম এই যে চিকন দুবরাটা আছে, এই যে দেখেন দুবরাটা পানির উপরে দুবরাটা আছে, এই দুবরাটা খাইতে যাবে এখন। এই যে প্রচুর পরিমাণে ঘাস আছে। ঘাসের ব্যবস্থা যদি এমনি করতে পারেন, ধানের ব্যবস্থা যদি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টর থেকে আপনি লাভবান হবেন, অনেক লাভ। এটা বলা বাহুল্য, আপনারা হিসাব করলেও পাবেন। একটা হাঁস থেকে সর্বনিম্ন 10টা বাচ্চাও যদি পান, 3-10 30,000 টাকা বছর পাবেন। 100 হাঁস থাকলে তখন আপনি কি পরিমাণ পাইতে পারেন আপনি বুঝেন। 200 হাঁস থাকলে কি পরিমাণ হইতে পারে, 300 হাঁস থাকলে কি পরিমাণ হইতে পারে। তাছাড়া খামার দেওয়ার পাশাপাশি আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খোলেন, বড় চ্যানেলের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি আপনার চ্যানেলটাকে অতি তাড়াতাড়ি গ্রো করাইতে পারবেন। যদি গ্রো করাইতে পারেন, চ্যানেল থেকেও একটা প্রতিদিন ইনকাম আসবে। যে যত ঘন্টা দেখবে সে তত ঘন্টার একটা পয়সা পাবে। যেমন আমি আমারটাই বলি, আমি গত 2 দিনে প্রায় 77 ঘন্টা ভিউয়ার্স আমার হয়েছেন, দেখেছেন। এই 77 ঘন্টাকে 60 দিয়ে গুণ করবেন, এত মিনিট। এই মিনিটটাকে আবার 60 পয়সা 60 পয়সা, তার মানে 1 টাকা 20 পয়সা দিয়ে গুণ করবেন। গুণ করার পরে দেখবেন এই 2 দিনের ইনকামটা কত আসছে। এটা আপনারা হিসাব করে দেখবেন। এটা যদি 2 দিনে আসে, তাহলে একদিনে হিসাব করবেন, হিসাব করে 30 দিয়ে গুণ করবেন, দেখবেন আপনি মাসের হিসাবটাও পেয়ে যাবেন। এই বিষয়টা আপনাদের মাথায় অবশ্যই অবশ্যই রাখতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেলটাকে রান করাইতে পারেন, গ্রো করাইতে পারেন, তাহলে এই চ্যানেল থেকেই আপনার একটা লাভ আসবে, যে লাভটা আপনি হিসাবও করতে পারবেন না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, 3 বার ডিম পাড়ানোর জন্য যা যা করণীয় যে নিয়মগুলো আছে, নিয়মগুলো বলতে ভিটামিন ফাইলগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং পরিমাপ মতো দিতে হবে। এখন যদি একটা বোতল একদিনে খাওয়াইয়া দেন তাহলে তো আর হইল না। তাছাড়া দানাদার খাদ্য দিতে হবে। আর এই যে ঘাসের পরিমাণ, এই যে ঘাস দেখেন, পর্যাপ্ত পরিমাণে ঘাস আমার এই যে এখানে আছে, এই যে আমি দেখাইতেই আছি। এই যে ঘাস দেখেন, আমার হাঁসগুলি সর্বক্ষণই ঘাসের উপরেই থাকে। পুরা এই যে হাওয়ার জুড়ে দেখেন ঘাস, এই যে পুরা হাওয়ার। এখন পানি শুকনা, এই যে হাঁসগুলি হাঁটতেছে শুকনার মাঝখানে, এখন প্রচুর পরিমাণে ঘাস পাবে। এরপরে এইখানে আমি আরও 15 থেকে 20 দিন রাখবো। 20 দিন পরে নিয়ে যাব আমি অন্যত্র, ওইখানেও ঘাস থাকবে। তার মানে আগামী জ্যৈষ্ঠী মাস পর্যন্ত আমার হাঁসটা ঘাসের মধ্যেই থাকবে। এই বছর হাঁসটাকে এখান থেকে স্থানান্তর করব, 2টা খামারি একসাথে করে একসাথে লালন পালন করব এই শুকনার সময়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপনাদের যদি কোনো কৃপণতা না থাকে, আপনাদের যদি চ্যানেল থেকে থাকে, তাহলে এই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, সামনে নিয়ে যাওয়ার জন্য, আমার এই ইউটিউব চ্যানেলের যারা সদস্য বা ভাই বোন বন্ধুজন আছেন তাদের সাথে পরিচিতি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট অথবা একটা শেয়ার, এই 2টা থেকে যে কোনো একটা জিনিস করবেন। আমার চ্যানেলে যারা আছেন সদস্যবৃন্দ, তাদের সাথে আপনারা অতি তাড়াতাড়ি পরিচিতি লাভ করতে পারবেন এবং আপনার চ্যানেল থেকে আমার এই পরিবারে ভাই বোন বন্ধুজন যারা আছেন তাদের চ্যানেলের সামনে আপনার চ্যানেলটাকে গ্রো করবে। এটা ইউটিউব স্টুডিওর কাজই এটা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। ডিম পাওয়ার জন্য কি করণীয়, এই বিষয়গুলি অবলম্বন করে চলবেন, মেনে চলবেন। পুরান হাঁসগুলিকে অবশ্যই অবশ্যই বিক্রি করবেন না। যদি কারো কামার থেকে থাকে, পুরান হাঁস রেখে দিবেন। একটা হাঁস 45 থেকে 47 বছর পর্যন্ত ডিম দেওয়ার কর্মক্ষমতা রাখে। যেহেতু ডিম দেওয়ার ক্ষমতা রাখে 45 থেকে 47 বছর পর্যন্ত, সুতরাং আপনি হাঁসগুলিকে বিক্রি করবেন না, রেখে দিবেন, যত্ন করবেন, দেখবেন আপনার লাভ হবে। ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।